90 দশক থেকে বাংলাদেশের ক্রিকেট কোচ হিসেবে এসেছে বড় বড় সব নাম। শুরুটা হয় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজের হাত ধরে। গ্রিনিজকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটকে পাল্টে দেওয়ার কারিগর। 1997 সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে ক্রিকেটের বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান পাকাপোক্ত হয়। তাতে কোচ গর্ডন গ্রিনিজের অবদানই সবচেয়ে বেশি। সেখান থেকে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, পায় ওয়ানডে স্ট্যাটাস। তবে 1999 সালে বিশ্বকাপ চলার সময় গ্রিনিজকে বাদ দিয়ে দেওয়া হয়। তার অপরাধ, তিনি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস চাননি। বলেছিলেন ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট প্রস্তুত নয় বাংলাদেশ, টেস্ট খেলার যোগ্য হতে আরো সময়ের দরকার। পরে প্রমাণিত হয়েছে তিনি সঠিকই ছিলেন। গ্রিনিজের পর কোচ হয়ে আসেন সাউথ আফ্রিকান এডি বার্লো। বার্লো এদেশের ক্রিকেটকে পরিচিত করান প্রযুক্তির সঙ্গে, প্রস্তুত করেন টেস্ট দলকে। কিন্তু স্ট্রোকের ভয়াল থাবায় অপূরণীয় ক্ষতি হয় বাংলাদেশ ক্রিকেটের। এরপর সারোয়ার ইমরান, ট্রেভেল চ্যাপেল, মহসিন কামালরা কোচ হিসেবে সংক্ষিপ্ত সময় বাংলাদেশ দলের সাথে যুক্ত ছিলেন। ওই সময়টাতে বাংলাদেশ খেলা মানে ছিল পরাজিত হয়ে মাথা নিচু করে বের হওয়া। 2003 সালের বিশ্বকাপে জঘন্য পারফরমেন্সের পর হেড কোচ করে আনা হয় অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরকে। শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের বাকবদল। তখন বাংলাদেশ, জিম্বাবুয়ে আর কেনিয়ার মধ্যে তীব্র লড়াই চলত। ধীরে ধীরে এই দুই দলকে পেছনে ফেলে এগিয়ে যায় বাংলাদেশ। জয় আসতে থাকে শ্রীলঙ্কা, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষেও। পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া ম্যাচটির পর শিরোনাম হয়েছিল বাঘের গর্জন শুনছে বাংলাদেশ। হোয়াটমোরের অধীনে 2007 সালের বিশ্বকাপে ভারতকে পেছনে ফেলে সুপার 8-এ ওঠা ছিল আরেকটি বিশাল অর্জন। তার অধীনে এসেছিল দেশের প্রথম টেস্ট জয়। ওয়ানডেতে তার আমলে ধারাবাহিক জয় পাওয়া শুরু হয়। 89টি ওয়ানডের মধ্যে 33 জয়, খারাপ নয় কোনোভাবেই। এরপর আসেন জেমি সিডন্স, থাকেন 3.5 বছর। সাকিব, তামিম, মুশফিকদের তৈরি করেন তিনি। ওই সময়ে বাংলাদেশ টেস্ট খেলে 19টি, জয় আসে 2টিতে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তাদের হারিয়ে আসা ছিল স্মরণীয় ঘটনা। ওয়ানডেতে জয়ের ধারা থাকে আগের মতোই। 84 ওয়ানডেতে জয় আসে 31টিতে। তবে ঘরের মাঠে 2011 বিশ্বকাপে মারাত্মক ব্যর্থ হয় বাংলাদেশ। সিডন্সকে বাদ দিয়ে দেয় বাংলাদেশ। এরপর নিয়োগ দেওয়া হয় আরেক অস্ট্রেলিয়ান, স্টুয়ার্ট লকে, যিনি একসময় সে দেশের জাতীয় দলে খেলেছেন। স্টুয়ার্ট লর বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে। 2012 এশিয়া কাপের শিরোপাটা মাত্র 2 রানের জন্য হাতছাড়া হয়ে যায়। পাকিস্তানকে বাগে পেয়েও ফিনিশিং দিতে পারেননি খেলোয়াড়রা। তবে বাংলাদেশের ক্রিকেট দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বছর পেরোনোর আগেই পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে চলে যান ল। সাউথ আফ্রিকার হাই প্রোফাইল কোচ রিচার্ড পাইবাসকে নিয়ে আসা হয়। এরপর তিনি পাল্টে দিতে চেয়েছিলেন সবকিছু, এমনকি ক্রিকেটারদের খাবারও। অস্ট্রেলিয়া থেকে মাংস নিয়ে আসার প্রস্তাব দেন, কিন্তু বোর্ডের সঙ্গে বনিবনা হচ্ছিল না। 6 মাস হওয়ার আগেই পাত্তারি গোটান। এরপর কোচিং প্যানেলে থাকা অস্ট্রেলিয়ান শেন জার্গেনসনকে হেড কোচ বানানো হয়। তিনি ছিলেন বছর খানেকের মতো। এই সময়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। বর্তমানে তিনি নিউজিল্যান্ড দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন। 2014 সালে প্রথমবারের মতো কোচ হিসেবে যুক্ত হন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে এবার বিশ্বকাপে লেজে গোবরে পারফরমেন্স হলেও তার প্রথম আমলটা ছিল ঝলমলে। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল ছিল স্বপ্নের চেয়েও বেশি। 2 ম্যাচেই আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত না এলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ভারতকে সিরিজে হারানো, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। ঘরের মাঠে টেস্টে জয় আসে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও। অ্যাওয়ে টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে রীতিমতো উঠতে থাকে বাংলাদেশ। হাথুরু 3.5 বছরে 21 টেস্টে বাংলাদেশ জয় পায় 6টিতে, বেশিরভাগই শক্তিশালী দেশের বিপক্ষে। 4টি ছিল ড্র। 52 ওয়ানডেতে জয় আসে 25টিতে, 29টি টি20তে 10 বার মাথা উঁচু করে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের তখন পরাশক্তি হয়ে ওঠার স্বপ্নে বিভোর। কিন্তু 2017 সালে বেশি টাকায় নিজের দেশ শ্রীলঙ্কার প্রস্তাব পেয়ে হুট করে বাংলাদেশকে ছেড়ে চলে যান কোচ। প্রথমবার বাংলাদেশের কোচ হিসেবে ক্রিকেটার, নির্বাচক, ক্রিকেট বোর্ড, হাথুরুসিংহের বোঝাপড়া ভালো ছিল না কারো সঙ্গে। দলের অন্দরমহলে কান পাতলে আসতো বিরোধ, অসন্তোষের খবর। হাথুরু হঠাৎ চলে যাওয়ার পর দলের মাস্টারের দায়িত্ব পান ইংলিশ কোচ স্টিভ রোডস। 8 টেস্টে 3টি, 30 ওয়ানডেতে 17টি আর 7টি টি20তে 3 জয়ের পরও বাদ দেওয়া হয় তাকে। অজুহাত দেখানো হয় 2019 বিশ্বকাপ ব্যর্থতার। এরপরে আসেন আরেক সাউথ আফ্রিকান, রাসেল ডমিঙ্গো। চুক্তি ছিল ভারত বিশ্বকাপ শেষ করবেন। তার সময়ে ওয়ানডেতে সিরিজ জয় আসে ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে। একদিনের 30 ম্যাচে জয় 21টিতে, শতকরা 70%। টি20তেও 46 ম্যাচে জয় 19টিতে। 22 টেস্টে যে 3টি জয় আসে তার একটিতে নিউজিল্যান্ড গিয়ে তাদেরকে হারানো ছিল দারুণ গর্বের। কিন্তু দলে বোর্ড কর্মকর্তাদের হস্তক্ষেপের কথা তুলে বিরাগভাজন হন ডমিঙ্গো। তার দর্শন নাকি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যায় না। অবিশ্বাস্য হলেও তাকে বাদ দেওয়া হয় ব্যর্থতার অজুহাতে। আবার খেলোয়াড়দেরকেও ডমিঙ্গো নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এরপর গত ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনা হয় হাথুরুকে, যিনি এর আগে বেশি টাকার অফার পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে যান। বিশ্বকাপের 9-10 মাস আগে থিতু হয়ে থাকা একজন কোচকে সরালে যে তার অধীনে ছন্দে থাকা দলটি তছনছ হয়ে যেতে পারে, ডমিঙ্গোকে সরিয়ে সেটারই প্রমাণ হারে হারে পেয়েছে বিসিবি। হাথুরুর কোচিংয়ে বিশ্বকাপের সেমিতে খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ দলের অবস্থা ছিল তথৈবচ।